ঘাসের মধ্যে ওরা থাকে। ইস, বাইরের লোক কিভাবে যে ওদের খপ্পরে পড়লো। ওসব ছাড়ুন, এখন আমাদের নিজেদের বাঁচাতে হবে। ও দাদা, কি দেখছেন দাঁড়িয়ে? দরজাটা বন্ধ করুন জলদি। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এই কথায় চমকে ট্রেনের ভারী লোহার দরজাটা বন্ধ করে দিল ঝড়াম করে। ট্রেনের মধ্যে বসে থাকা সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল কখন এই ট্রেন ছাড়বে। বাইরের বর্ষার তোড় বেড়েই চলেছে একভাবে। জানলা দিয়ে ঘাস জমিটা যতটা দেখা যায় একেবারে শান্ত, যেন মৃত্যু উপত্যকার কোনো অংশ। হারু সেদিকেই এক দৃষ্টে তাকিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল ঘাসের মাঝখান থেকে সেই একই রকম চেহারার অস্থি চর্মসার অবয়বরা সব উঠে দাঁড়িয়েছে। তাদের কেউ লম্বা, কেউ বেটে, কারোর কারোর হাতে লাঠি। সবার চোখগুলোতে হলদে আর সবজি আলো জ্বলছিল। ট্রেনটাকেই সবাই দেখছিল একভাবে। এরা কারা? কেন এরা ঘাস ময়দানে লুকিয়ে থাকে? সবার মনে এই প্রশ্নই জাগছে এখন। হঠাৎ ওদের চমকে দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো একটা ঝাঁকুনি দিয়ে। ট্রেনের কামরার ভেতরকার সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল এবার। ঘটাং ঘটাং শব্দ করে ট্রেনটা এগিয়ে চলেছে ব্রিটিশ আমলের পুরনো রেললাইন ধরে। দুধারে দাঁড়িয়ে থাকা ঘাস আর তার মাঝখানে দাঁড়ানো বিকট মূর্তিগুলো একভাবে ওদের চলে যাওয়াটাই দেখছিল শুধু। মাঝে মাঝে কয়েকজন হাতের লাঠিটা উঁচিয়ে হুঙ্কার দিচ্ছিল, যেন যেন শাসানি দিচ্ছিল কামরার ভেতরের লোকজনকে। সেই দ্বিতীয় লোকটা হাত জড়ো করে মাথার ওপর তুলে একটা নমস্কার করলো। অন্য সবাই বিস্ফারিত চোখে দেখছিল জানলার বাইরে। ঘাস ময়দানটা ঝড়ের মতো